হবে। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দর নির্দেশ, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দর নির্দেশ, জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দর নির্দেশ, আমরা কোনো জায়গায় হই হল্লা না করে, ভাঙচুর না করে আমরা মানুষের রক্ষক হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই জালেম সরকারের পরিবর্তে নতুন প্রজন্মকে, আমাদের নতুন প্রজন্ম যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলার জমিনকে রক্তিম করে এই দেশের স্বাধীনতা ফিরে নিয়েছে, ওই তরুণদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। তরুণদের রক্তকে, ছাত্র জনতার রক্তকে আর আমরা বৃথা যেতে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, শহীদের রক্ত। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। বিশেষ করে যারা আমাদের মাঝে যারা হিন্দু সংখ্যালঘু ভাইয়েরা আছেন, তাদেরকে আমরা কখনো তাদের উপরে আমরা জুলুম নির্যাতন করব না ইনশাআল্লাহ। এবং কেউ করতে চাইলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করুন। সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে আপনারা হেফাজত করুন, এটা আমাদের ইমানি দায়িত্ব। ভাইদের অনেক সংখ্যা আছেন, অনেক মানুষের বসবাস। আমি এই জন্য সকলের কাছে করজোরে অনুরোধ করে বলছি, আপনারা কখনো ভুল করে হিন্দু ভাইদের প্রতি জুলুম নির্যাতন করবেন না, তাহলে আল্লাহ আমাদেরকে এগিয়ে যেতে দিবেন না। অতএব আমরা এত ত্যাগ তিতিক্ষা করে, এত সাগর রক্ত দিয়ে যে স্বাধীনতা আবার পেয়েছি, এই স্বাধীনতা আমাদের বিফলে যেতে দেব না। উপস্থিতিকে আমি আন্তরিক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, করমজাইনল জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। এবারে কথা রাখবেন ভাই নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।